এই মুহূর্তে আমরা নজর রাখবো সর্বদলীয় বৈঠকের দিকে। এই মুহূর্তে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সর্বদল বৈঠক ডেকেছেন। এর আগেও সর্বদল বৈঠক হয়েছে। 22শে এপ্রিলে পেহেলগাঁও হামলা হয়েছিল এবং 25শে এপ্রিল সর্বদল বৈঠক ছিল, কিন্তু সেই সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সর্বদল বৈঠক হতে চলেছে এবং সেখানে রয়েছেন রাজনাথ সিং, মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, অমিত শাহ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী দলের নেতারাও রয়েছেন সেখানে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সকালে একটি নিজের বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই এই সর্বদলীয় বৈঠক। আপনারা জানেন যে পেহেলগাঁও হামলার 15 দিনের মাথায় একেবারে প্রতিশোধ নিয়েছে ভারত, প্রত্যাঘাত করেছে ভারত। 15 দিনের মাথাতেই অবশেষে প্রত্যাঘাতে কেঁপে উঠেছে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি। মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী এবং সফল অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট 9টি সন্ত্রাসবাদী ডেরাকে। একেবারে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘরকে পুরো উৎখাত করে দেওয়া হয়েছে। 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আজ তারপরেই সর্বদলীয় বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন এবং বিরোধী দলের নেতারাও রয়েছেন, নেত্রীরা রয়েছেন এই বৈঠকে। স্বাভাবিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক, কারণ গতবার যখন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, 25শে এপ্রিল সর্বদল বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী আবারও সর্বদলীয় বৈঠক ডেকেছেন, সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সামরিক আঘাত নিয়ে রাজনৈতিক দলগুলোকে তথ্য দেবেন প্রধানমন্ত্রী, এমনই কিন্তু একটা আভাস রয়েছে এই সর্বদল বৈঠককে কেন্দ্র করে। উপস্থিত রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রয়েছেন নির্মলা সীতারামন, আপনারা দেখছেন রাহুল গান্ধী রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু সেই বৈঠকে উপস্থিত হয়েছেন বিরোধী দলের নেতারাও। মুহূর্তে সেই সর্বদলীয় বৈঠকের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভারত যেভাবে প্রত্যাঘাত করেছে, এরপরে ভারত কি পদক্ষেপ নিতে চলেছে, পরবর্তী পদক্ষেপ নিয়েও হয়তো আলোচনা হতে পারে এই বৈঠকে। রাজনৈতিক দলগুলোকে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে নিয়েও কিন্তু একটা জল্পনা রয়েছে। এর আগেও সর্বদল বৈঠক হয়েছিল, কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একেবারে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যেই এই সর্বদলীয় বৈঠক।